चला আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ক্যাপকাট প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য এখান থেকে প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর নিউ প্রজেক্টে এখান থেকে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। 2 সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে, এখান থেকে ফটোস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার পছন্দের যে কোনো 6টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 6টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে একটা অ্যাড নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। সবগুলো এখানে চলে আসবে। নিচে একটা অ্যাড অডিও দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে এক্সটেন্ড অপশনে ক্লিক করবেন, আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এখান থেকে একটা 11 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করবেন। নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে আপনি ছবিগুলো বরাবর আসবেন, প্রত্যেকটা ছবিকে চেক করবেন যে আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই। যে ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটার লেয়ারে ক্লিক করবেন। এখান থেকে ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবির মধ্যে এরকমভাবে ডিউরেশন সিলেক্ট করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন। ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে, তার জন্য এখান থেকে আবার প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। নিচে অ্যানিমেশন অপশন পাবেন, এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। কম্বো ক্যাটাগরির মধ্যে পেন্ডুলাম 2 করে একটা অ্যানিমেশন পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে আছে পেন্ডুলাম 2টাকে সিলেক্ট করবেন। অ্যানিমেশনটার উপরে ক্লিক করলে এটা প্রথম ছবিতে সিলেক্ট হবে, নিচে ছবির লেয়ারটা পাবেন, এটাকে বাঁ দিকে দিয়ে 2 নম্বর ছবিটা বরাবর যাবেন। আবার এখান থেকে পেন্ডুলাম 1-2টাকে সিলেক্ট করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবির মধ্যে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবির মধ্যে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন এই ডান দিকের নিচের কর্নার একটা টিকমার অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে প্রত্যেকটা ছবির সাথে একটা করে বক্স আইকন দেখতে পারবেন, সারা যে কোনো একটা বক্স আইকন এখান থেকে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন আসবে। এখানে একটা ক্যামেরা ক্যাটাগরি পাবেন, এই ক্যামেরা ক্যাটাগরির মধ্যে আসবেন। ক্যামেরা ক্যাটাগরির মধ্যে একটা পুল ইন করে ট্রানজ্যাকশন পাবেন, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে অ্যাপ্লাই টু অল লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তাহলে সবগুলো ছবির মধ্যে একটা করে ট্রানজ্যাকশন সিলেক্ট করা হয়ে যাবে। এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে আসবেন। নিচে একটা ব্যাক বাটন পাবেন, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। এইখানের মধ্যে একটা ওভারলি করে অপশন পাবেন, ওভারলি অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। যদি ফটোগুলো শো করে থাকে তাহলে উপরে ভিডিও অপশন আছে, এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবেন, তাহলে সবগুলো ভিডিও শো করবে। এইখান থেকে আপনারা একটা 8 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। তারপর দেখতে পারবেন নিচে একটা অ্যাড নামে অপশন আছে, এইখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। এটা এখানের মধ্যে চলে আসবে। এটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে এরকমভাবে টেনে জুম করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। আমি এটাকে ফুল স্ক্রিন করলাম। তারপর নিচে একটা ব্লেন্ড অপশন পাবেন, এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে একটা লাইট ইন করা অপশন পাবেন, এখান থেকে লাইট ইন অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর নিচে টিকমার্ক অপশন আছে, এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি, এখানে আর কিছু করতে হবে না। আমি এখান থেকে আপনাদেরকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন আছে, এখান থেকে ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটু ওয়েট করতে হবে, 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।